আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিন উপলক্ষে পিছিয়ে পড়া শিশুদের পাঠশালায় মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় এক সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। পথশিশু ও পিছিয়ে পড়া শিশুদের নিয়েই এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী চাঁদ কুমার পাল, হাজী মঈনুদ্দিন সাহেব, পাঠশালার প্রধান শিক্ষক শিক্ষারত্ন প্রাপক তাপস কুমার পাল সহ পাঠশালার অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ। সংস্থার সভাপতি শেখ পিন্টুর তার সুদক্ষ পরিচালনায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এদিন কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। উদ্বোধনী সঙ্গীত হে নূতন দেখা দিক আরবার এই গান দিয়েই এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন শিক্ষিকাগণ। শবনম বেগমের পরিচালনায় সঙ্গীতে অংশগ্রহণ করেন সজলা সরকার, পলি বেগম, আহমেদ বেগম সহ উমা ব্যানার্জি, শাহনাজ খাতুন সহ আরও অনেকে। কবিগুরুর সম্পর্কে বক্তব্য রাখেন তাপস কুমার পাল। তিনি কবিগুরুর প্রশ্ন কবিতাটি আবৃত্তি করেন। শিশুরাও আবৃত্তি ও গান পরিবেশনা করেন। বক্তব্য রাখেন হাজী মঈনুদ্দিন সাহেব, সজলা সরকার, আহমেদ বেগম। আবৃত্তি করেন শিক্ষিকা পলি বেগম, শবনম বেগম। শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সবশেষে শিশুদের টিফিনও তুলে দেওয়া হয় হাতে। ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন পাপ্পু। উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক কৌশিক রায়। সকলের সহযোগিতায় এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়ে ওঠে। এই অনুষ্ঠানে জল সংকটের কথাও তুলে ধরা হয়। কবিগুরুর প্রতি এইভাবেই শ্রদ্ধার্ঘ জানায় মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি। দেখে নেব এই সুন্দর মুহূর্তের এক ঝলক এমএমজে লাইভ নিউজের পর্দায়। ব্যুরো রিপোর্ট, এমএমজে লাইভ নিউজ। সমাজসেবী প্রতিনিয়ত আমাদের সংস্থার পাশে এসে দাঁড়ান। কিছুদিন আগে দেখেছিলেন যে অসহায় গরিবের মেয়ের বিয়ে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পথে তোমার পাশাপাশি রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ি খুঁড়ি রাঙা ধুলোই মেঘ উড়ে আসি। সন্ধে হলো, সূর্য নামে পাখি এলেন যেন জোড়া দিচ্ছিল মা। ঠুঠুর করে শুধু পানি চাল, তুমি যেন আপন
সবাই বলতে শুনি ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। নমস্কার। নবীন অপূর্ব খেলার মাঝে মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে, মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আসি লেতে ভোরের শিউলি বনে, শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধে আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। কবে বুঝি আন্ত মাসে ফুলের সাজিবে, পুজের গন্ধ আসে যেটাই মায়ের গন্ধ হয়ে। ভগবান তুমি যুগে যুগে দূর পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবেসো, অন্তর হতে বিদ্বেষ কৃষ্ণ বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিন ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের যে 164তম জন্মদিবস, সেটি আমরা মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় এখানে আমরা সেই দিনটি পালন করলাম। আমরা আমাদের যে এইখানে আমরা প্রতি শনিবার রবিবার আমাদের যে পথশিশু এবং আমাদের পিছিয়ে পড়া শিশুরা এখানে যে পড়াশোনা করে, সেই শিশুদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানে আমাদের বিশেষ অতিথি হিসাবে আমাদের মঈনুদ্দিন সাহেব থেকে শুরু করে বিশিষ্ট আমাদের সমাজসেবী চাঁদপাল মহাশয় সহ আমাদের এই সংস্থা যারা পরিচালনা করেন পড়াশোনা, সেই শিক্ষক শিক্ষিকারা প্রত্যেকেই উপস্থিত ছিলেন। এবং আজকে আমাদের এই শিশুদের নিয়েই আমাদের মূলত এই অনুষ্ঠান। শিশুরা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করলো এবং গান পরিবেশন করেছে, এবং আরও আমাদের যেসব দিদিমণিরা আছেন এখানে শিক্ষক শিক্ষিকা, তার প্রত্যেকেই আবার তারাও আমাদের আজকে এখানে সঙ্গীত পরিবেশন করেছেন। এবং একসঙ্গে আমরা সকলে মিলে এবং আমাদের এই সমস্ত যারা অতিথিবর্গ আছেন তারাও রবীন্দ্রনাথ সম্পর্কেও কিছু বলেছেন, এবং সমস্ত দিনটা আমরা আজকে বিশেষভাবে আমরা এখানে দিনটি পালন করলাম। মূলত আমাদের এই প্রাথমিক আমরা এই যে শিশুরা, এই শিশুদেরকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান। শিশুদেরকে আমরা যাদের উৎসাহ দেওয়ার জন্য, ওদেরকে আমরা উৎসাহ দেওয়ার জন্য আমরা ওদের হাতে আমরা বিশেষ না, আমরা ওদেরকে ছোট ছোট আমরা পুরস্কার দিয়েছি, যাতে ওরা আগামী দিনে আরও উৎসাহ পেয়ে আরও ভালোভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। আজকে আমরা এটাই দেব যে আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আজকে একটা বিশেষ প্রাসঙ্গিক। এখন এই পরিস্থিতিতে আমরা সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী আমাদের জীবনের সঙ্গে মিশে আছে, সেটা যাতে এই শিশুদের মধ্যে থেকে গড়ে তুলতে পারি, এবং তারা রবীন্দ্রনাথ ঠাকুরের যে লেখাগুলি পড়বে এবং জানবে, এবং আগামী দিনে ওরা প্রকৃত মানুষ হয়ে উঠবে, এটাই আমরা বার্তা দেওয়ার চেষ্টা করব। এবং আগামী দিনে আরও সমস্ত যারা মানুষ আছে আমরা তাদেরকেও বলবো এইভাবে সকলে মিলে এগিয়ে আসুন, আমরা এইভাবে দিনটিকে পালন করি। হ্যাঁ, এটা সত্যি আমাদের হাজী মঈনুদ্দিন সাহেব উনি আজকে যে বক্তব্য তুলে ধরলেন যে বর্তমান পরিস্থিতিতে জলের যে সংকট চলছে, আগামী দিনে তার যে ভয়াবহ রূপ ধারণ করবে, সেইটা বাচ্চা শিশুদের মনের মধ্যে গেঁথে দেওয়ার চেষ্টা করেছেন। এবং আমরা তো বটেই, প্রত্যেক মানুষের এ ব্যাপারে এখন থেকেই সচেতন হওয়া প্রয়োজন, নাহলে আগামী দিনে আমরা কিন্তু ভয়ঙ্কর একটা দিনের সামনে সম্মুখীন হতে চলব। সেটাও একটা বিরাট বড় বার্তা আমরা সমাজকে দিতে পারলাম, যে প্রত্যেকেই কিন্তু জল সম্বন্ধে সচেতন হোক।